আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তৌসিফ রবি। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমরা আসছি খুলনার একটি জায়গায়, খুলনা জেলার মুখা থানার একটি গ্রামে আসছি। এখানে একটি ফুটবল খেলা হয় বিগত 20 বছর ধরে নাকি, বিবাহিত অবিবাহিত। আজকে আমরা জানবো আসলে খেলাটা কেমন হয়, বিস্তারিত এগুলো আমি আপনাদের আজকে জানাবো খেলার কথার মধ্যে। এবং আমরা পুরো টাইমটা, খেলার টাইমটা আমরা আজকে মাঠে থাকবো এবং দর্শকদের অনুভূতি এবং প্লেয়ারদের অনুভূতি এটা আমরা পুরো আজকে যাইনি, আপনাদের আমি জানাবো যে আসলে কেমন হয় এই জায়গায় খেলাটা। চলেন, যে আমরা এখন আস্তে আস্তে চলে আসলাম সেই গ্রামে। এখানে নাকি পিক আপে ঘুরতেছে, তারা অনেক ছেলেদের আনন্দ করতেছে। আমরা জিনিসগুলো একটু দেখবো। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখালাম যে আসলে এরা খেলার আগে কি করে। আসলে দেখলাম খেলার আগে এরা ট্রাক প্লাস বক্স সাউন্ড অনেক বাচ্চা কাচ্চা আসলে আসলে কি আছে খেলার ভিতরে আমরা মাঠের দিকে যাই, মাঠের করতে এটা আমাদের পূর্বপুরুষ থেকে ঐতিহ্যবাহী একটা খেলা। তো এই খেলাটা আমরা প্রত্যেক বছর করে থাকি এই জন্য যে এই বিবাহিত প্লাস অবিবাহিত একটা খেলা, এটা আমাদের যারা জুনিয়র আছে, যারা অবিবাহিত আছে, এদের উজ্জীবিত করা। এরা যাতে বিভিন্ন নেশায় না লড়াই এবং খেলাধুলায় আসক্ত হয়, এই কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া। তো পিকনিক আমরা করি এইটা আনন্দের জন্য। আর কোনো উদ্দেশ্য না আমাদের। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বাকিটা খেলা দেখতে এত সময় আমরা একটা বিবাহিত প্লেয়ারের সাথে কথা বললাম, এখন একটা অবিবাহিত প্লেয়ারের সাথে কথা বলবো যে আসলে তার অনুভূতিটা কি, সে কি আসলে তারা কি করতে পারবে না পারবে সেই ব্যাপারে আমরা একটু কথা বলবো। হ্যাঁ ভাই, মুন্না ভাই আসলে একটু আমি আসছিলাম আপনাদের এখানে খেলা দেখতে। আমি শুনছি নাকি বিগত 20 বছর ধরে আপনাদের এখানে খেলা হয়। আসলে একটা বিবাহিত প্লেয়ারের সাথে কথা বললাম একটু আগে, তারা আমাকে বললো যে আসলে তাদেরও নাকি অনুভূতিটা অনেক বড়, তার মানে তাদেরও জেতার সম্ভাবনা অনেকটা বেশি। এখন আপনার কাছে কি মনে হয়, তারা জিতবে নাকি আপনি জিতবেন? আমাদের যে কনফিডেন্স বা আমাদের যে প্লেয়ার রয়েছে বর্তমানে, আপনার 4টে প্লেয়ার রয়েছে ডিফেন্স, ওদের সাথে মনে করেন মানে বক্সের ভিতরে বল ঢুকাতে অনেক একটু সমস্যা হয়ে দাঁড়াবে। আর স্ট্রাইকার রয়েছে আমাদের ভালো প্লেয়ার। আপনার ইন্ডিয়াতে মানে আপনার স্ট্রাইকারটা যে প্লেয়ার, সে হচ্ছে আপনার বাইরেও খেলতে গেছে, ঢাকায়, কুমিল্লা, চট্টগ্রাম, আপনার আপনার বরগুনা মাঝে খেলে আসছে। আমাদের হাতে ডিফেন্স হয়ে দাঁড়াবে, একটু কষ্ট হবে। আসলে কি খেলা তো ব্যাপারটা হচ্ছে ওই রকমই যে দুই পক্ষই হাঁটি হয়, যারা না খেলতে পারলে তো আর তারা মাঠে আসে না। ঠিক আছে, সেই হিসেবে আপনি বলছেন যে আপনার কথা বলছেন যে আপনার হারাইতে গেলে অবশ্যই কষ্ট হবে না। ও যাক, ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there.
you did, that you said. I don't think you understand what you're doing. And my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then আমরা একটা মহিলা দর্শকের সাথে একটু কথা বলবো যে আসলে তার কাছে শুনবো যে বিবাহিত জিতবে না অবিবাহিত জিতবে। ইনশাআল্লাহ অবিবাহিত জিতবে, ইনশাআল্লাহ অবিবাহিত জিতবে। আন্টি বিবাহিত জেতার কোনো সম্ভাবনা নাই? না না, অবিবাহিত জেতা সম্ভব না ইনশাআল্লাহ। আচ্ছা এত কনফিডেন্স কেন যে অবিবাহিত জিতবে? অবিবাহিতরা হলো একদম পুষ্টকর ছেলে। ও স্ট্রং, তাতে আমরা বুঝলাম যে বিবাহিতরা অচল আর অবিবাহিতরা চল, এরকম কোনো কিছু? হ্যাঁ, বিবাহিতরা অচল আর অবিবাহিতরা চল। আচ্ছা, আর আরেকজন আন্টি বলতেছে নাকি দুও দলই জিতবে, তাহলে সে কি দুও পক্ষ? তাতে কি বলা যায় যে এই পক্ষ ব্রাজিলও করে আর্জেন্টিনাও করে, সে তো আসলে কোনো সাপোর্টের ভিতরে পড়ে না, সে বাংলাদেশের না। আপনারা কেউ রোহিঙ্গা মনে করেন না, সে অবশ্যই বাংলাদেশি। ইনশাল্লাহ আন্টির কথাই সফল হোক, সে বলতেছে যে বারবার অবিবাহিত জিতবে। আমরা দেখবো যে আসলে কারা জেতে। আমি তো এই জায়গার লোক, আমার এই দায়িত্ব। এত সময় আমরা খেলাটা উপভোগ করলাম, আসলে দেখলাম যে বিবাহিত অবিবাহিত খুব সুন্দর খেলাও ছিল। হাফ টাইমের কিছু সময় আগে অবিবাহিত একটা গোল দিয়েছে বিবাহিতদের। আসলে এখন আমরা একটু জানি যে বিবাহিতদের মনে কি চলতেছে। আচ্ছা চলেন এই বড় ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাই আপনারা তো এত সময় খেললেন, আসলে খেলাতে খুবই সুন্দর হচ্ছিল, আমরা দেখলাম লাস্ট এই হাফ টাইমের কিছু সময় আগে একটা গোল খেলেন। এখন কি আপনারা পারবেন? ইনশাল্লাহ এখনো শক্তি এখনো আছে না? যাক দর্শক, তাদের এখনো শক্তি আছে যে তারা আসলে খেলা আগায় নিতে পারবে। তারা এখনো হারার চিন্তা ভাবনা নেই, আসলে কেউ হারে না, কারণ কি খেলতে যখন আসছে অবশ্যই জিতার চিন্তা ভাবনা করে সবাই আসে। তাহলে আসলে আমরা পরে দেখি পরের খেলাগুলো কি হয়। আসলে খেলার হাফ টাইমের পরে লোকটা একটু এলোমেলো করতেছে, এটাই স্বাভাবিক, কারণ কি মানুষ এক জায়গায় বসে থাকতে পারে না। এই জন্য আমরা দেখাচ্ছি যে আসলে এখনো কতটা মাঠে দর্শকদের চাপ, একটু দেখেন।
এখন হয়নি, হাফ টাইম হয়ে গেছে, তারপরে লোকজন টুকটাক বাড়ি যাচ্ছে, আসছে, তারপরে খেলা হয়তো একটা বিবাহিত দল একটি গোল খেয়েছে, এই কারণে হয়তো একটু ঝামেলা হচ্ছে, এটাই স্বাভাবিক। যারা গোল খায় তারা একটু দুর্বল হয়। তাহলে যাক, বিবাহিতদের তো আমরা জানলাম যে আসলে তারা পারবে কি না, তারা তাদের মনোবল দেখে তো আমরা আসলে মুগ্ধ হলাম যে তারা ইনশাল্লাহ আমরা এখনও জিতবো। আসলে তারা জিতুক না হারুক সেটা তো তাদের ব্যাপার, পার্সোনাল ব্যাপার, এবং খেলাধুলায় হার জিত আছে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তা আমরা দেখতে থাকি খেলা, যে বাকিটা সময় খেলায় কি হয়, কারা জিতে লাস্ট। না বললেন তো ভাই, আমাকে ওইটা না তো, অন্যায় তোমাকে না করে বলে একজন কাজ করবে সকাল বিকাল থেকে আপনাদের এখানে আমরা খেলা দেখছি। আসলে সকাল বিকাল থেকে অনেক লোকের কাছে শুনলাম যে নাকি অবিবাহিত লোকের কাছে তারা বলছে, অবিবাহিতরা অনেকটাই, আমরাও দেখছি যে ভালো 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 খেলতেছিল, কিন্তু এখন দেখলাম যে হাফ টাইমের আগেও তারা একটা গোল দিচ্ছে, হাফ টাইমের পরে দেখলাম যে আপনারা বরাবর 2টা গোল দিচ্ছেন। এই ব্যাপারে আপনি, এই ব্যাপারে আমার কথা হচ্ছে, আমি এখানে বলার কোনো মানে ভাষা হারাই ফেলাইছি, মানে অতি আনন্দে উৎসাহিত হয়ে যে আমি যে ফিলিংসে আসি, আপনার কথা যে আমি এক কথায় প্রকাশ করে দেব যে আমাদের খেলা মানে আজকে অসাধারণ একটা খেলা। আমাদের আগে পরে আমাদের বাপ চাচাদের থেকে আমরা শুরু করে আসছি, এখানে বিবাহিত অবিবাহিত খেলা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, এবং বরাবরই একটা রুলস এখানে আছে যে ম্যাক্সিমামই বিবাহিতরা যেতে, 10 বছর অবিবাহিতরা যেতে, 10 বছর অবিবাহিত যেতে, 1 বছর বিবাহিত যেতে। আমরা লাস্ট 4 বছর যখন আমরা খেলাটা চালু করেছি, তার ভিতর একবার বিবাহিতরা জিতছে, সেটাও আপনার প্ল্যান্টিকে এসে। এখন আমিও বরাবর অবিবাহিত সাপোর্ট করে আসছি। এখন যদি সাক্ষাৎটা আপনি ব্যক্তিগত আমার কাছ থেকে নিতে চান, আমার ফিলিংস থেকে আমি বলবো যে আসলে খেলা কিন্তু আমি একদম খেলার বিষয় বুঝি না কিছু, কিন্তু খেলাটা খুবই ভালোবাসি। যারা খেলে তাদেরকে খুবই আনন্দ দিয়ে খেলাটা আমি উৎসাহিত করে স্বপ্ন খেলাটা পরিচালনা করি। আমাদের ছোটদের যারা আছে, আমি আজীবন পর্যন্ত আমি বিয়ের পরেও 1 বছর অবিবাহিত সাপোর্ট করি, বিয়ের পরেও 1 বছর অবিবাহিত সাপোর্ট করি, কারণ ছোটবেলা থেকে একটা নেশা ছিল, সেবারও জিতেছি। এই আনন্দ যা আল্লাহ তাআলা খুশি থাকে, তাদের প্রতি এত ভালোবাসা দেখে। এবার ধরেন আমার ছেলেবেলে, আমার বন্ধু বান্ধব যারা বিবাহিত আছে, ম্যারেজ পারসন, এরা আমার ধরছে তুই এবার বিবাহিত সাপোর্ট করতে পারবি না অবিবাহিত। আমি এদের প্রতি সম্পূর্ণ ঝুঁকে গেলাম। ঝুঁকে যাওয়ার পরে এই খেলাটা লাস্ট 6 মাস ধরে আমরা পরিকল্পনা করি, লাস্ট 4 মাস থেকে বেশি আগ্রহী, ঈদের আগের থেকে। এবং লাস্ট 1 মাস আমরা প্রতি সপ্তাহে ট্রেনিং করেছি, এবং এইবার প্ল্যানিংটা এমনভাবে আসছে, এবং আমাদের একটা পয়েন্ট আছে বিশাল, যে আমাদের কিছু অবিবাহিত ছেলেপেলে যারা ভালো খেলে, এরা এবার কিন্তু ম্যারিড পার্সনে চলে আসছে। এইটা আমাদের বিশাল একটা প্লাস পয়েন্ট। আর তাছাড়া আমি যদি আরো ভালোভাবে বলি, উপরওয়ালার একটা রাশি, একটা কৃপা আছে, একটা ভালোবাসা আছে, দোয়া আছে, যে আমি যে দলে সাপোর্ট করি আমি 90% জিতে যাই, সেই দলটাই জিতে 90%, আমি সাপোর্ট করলে 90% জিতে যায়। আসলে এটা একটা রাশি, এটা কিন্তু আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমার ভাষা আর কিছু। আসলে দর্শকদের খেলা ভালো লাগতেছে না, চলে যাচ্ছে নাকি কোনো কারণে তারা মাঠ থেকে উঠে যাচ্ছে, এটা জানি না আমরা। তাদের কাছ থেকে বাড়ি থেকে তারা রান্না করবে, অবশ্যই রান্না করতে হবে, কারণ কি রাত্রে খাওয়ার জন্য তো রান্না করার দরকার আছে। যাচ্ছে এক দর্শক বলতেছে নাকি সারাদিন দেখেছে সিরিয়াল, এখন যায় রানবে। যাক, ঠিক আছে, রান্ধুক, বাঁচতে হলে খেতে হবে।
দর্শক, মানুষের কথা যতটুকু শুনেছি যে নাকি বিবাহিত অবিবাহিত যে খেলাটা অবিবাহিত জিতবে, কিন্তু এখন মাঠে যে পজিশন তাতে বিবাহিতর 99% জেতার সম্ভাবনা আছে। কারণ কি হাফ টাইমের পরে আরো 20 মিনিট খেলা হয়ে গেছে। দেখেন আমরা এই জায়গায় খেলার মাঠে একটা ছোট একটা দর্শক পেয়ে গেছি, আসলে দেখি তার সাথে একটু কথা বলি। আম্মু, এই তুমি এখানে খেলা দেখতে আসছো? হ্যাঁ, তোমার এই মাঠে কি কেউ খেলতেছে? কে কে তোমার আব্বু? কয় নাম্বার তোমার আব্বু? তোমার আব্বু দেখো আমাদের, আমরা একটু দেখি। ওই যে নিউজটা হলো খেলা একদম শেষের দিকে। এইদিকে এখন দেখা যাচ্ছে যে অবিবাহিত 1, বিবাহিত 2। টাইম হয়তো বা 4 থেকে 5 মিনিট আছে মেবি। এখন খেলার তো আর দেখা যাচ্ছে তেমন একটা দুই পক্ষই একটু নর্মাল হয়ে গেছে। আসলে আমরা এখন আর 5 মিনিট, যে 4-5 মিনিট আছে, এই 5 মিনিট দেখতেছি যে আসলে কারা যেতে, অবিবাহিত না বিবাহিত। যেহেতু বিবাহিত 1 গোলে এগিয়ে আছে, সেই হিসেবে আমরা দেখি বাদ বাকি কী হয়। এইটাই খেলা। আমাদেরও কিছু বলার নেই। আজকে আমাদের মতো এই মাঠে এই পর্যন্ত সমাপ্ত।